বন্ধুরা, আজকে আপনাদের জানাবো আমার সোনালী মুরগির আপডেট। তো আমার সোনালী মুরগির বয়স আজকে 48 দিন। সোনালী মুরগিগুলো আনা হয়েছিল সরকারি হ্যাচারি থেকে। মুরগিগুলো অরিজিনাল সোনালী মুরগি, এখানে কোনো ক্লাসিক বা হাইব্রিড মুরগি নয়। তো দেখতেই পাচ্ছেন। তো মুরগিগুলো এমনি আমি বাইরে ছেড়ে দিয়েছি, ঘরের ভিতরে আর কি মুরগি রাখি না। যে গরম, প্রচণ্ড গরমে ঘরের ভিতরে মুরগি রাখলে দেখা যায় যে ওই হিট স্ট্রোকে বেশি মারা যায়। তো এর জন্য মুরগিগুলো বাইরে ছেড়ে দিয়েছি। তো বাইরে এইভাবে ঘোরাঘুরি করে এবং কি এই পোকামাকড় খেতে পারে। এই তাছাড়া প্রাকৃতিক পরিবেশে এদের দেখা যায় যে এই খামারের যে মুরগিগুলা তাদের থেকে ওই মুরগিগুলার থেকে অনেকটাই শক্তিশালী থাকে এবং কি রোগ প্রতিরোধ ক্ষমতা অনেকটাই বেড়ে যায়। তো কিছুদিনের মধ্যে আর কি মুরগিগুলা বিক্রি করে দেওয়া হবে। তো দেখেন, সব মুরগি আর কি বিক্রি করা হবে না, এখানে কিছু মুরগি রেখে দেওয়া হবে ডিমের জন্য, আর বাকিগুলা বিক্রি করে দেওয়া হবে। মুরগিগুলাকে খাবার দেওয়া হচ্ছে এবং কি সারাদিন এইভাবে যখন খাদ্য শেষ হয়ে যায় তখনই খাবার দেওয়া হয়। খাবার শেষ হওয়ার সাথে সাথেই দেওয়া হয় আর কি। দেখেন, এই গরমে হিটস্ট্রোকে অনেক মুরগি মারা গেছে অন্যান্য খামারিদের। তো সৃষ্টিকর্তার আশীর্বাদে আমার কোনো মুরগির এরকম কোনো সমস্যা হয় নাই। তো হয়তো এই বাহিরে ছেড়ে দেওয়ার জন্যই। মুরগি পালনে সবচেয়ে বেশি সতর্ক থাকতে হবে এবং কি ভ্যাকসিনটা নিশ্চিত করতে হবে, সকল প্রকারের ভ্যাকসিনটা নিশ্চিত করতে হবে। তো এখানে এদের যে বয়স, এই বয়সে আজকে কতদিন, 48 দিনের মধ্যে ওদের 4টা ভ্যাকসিন করা হয়ে গেছে। তারপর আর 12 দিন পরে আবার আরেকটা রানীক্ষেতের ভ্যাকসিন করা হবে। ভ্যাকসিন ছাড়া, ভ্যাকসিন ব্যতীত মুরগি পালন করা অসম্ভব। বাহিরে মুরগি পালনের আরেকটা সুবিধা হচ্ছে যে এই ঘরে মুরগি পালন করার ফলে দেখা যায় যে ওরা বেশি ঠুকরাঠুকরি করে, আর এখানে বাহিরে অনেকটুকু জায়গা পাওয়ার জন্য ওইরকম ঠুকরাঠুকরি করে না আর কি। ওদের আর কি ওই জায়গা বেশি হওয়ার কারণে ওদের তেমন কোনো সমস্যা হয় না এবং কি ঠুকরাঠুকরি কম করে। এখানে কিছু দেশি মুরগি রাখা হয়েছে, এই খামারের পাশাপাশি ওই দেশি মুরগির পালন করা হয়, সেটা শুধু পরিবারের চাহিদার জন্য। এখন আমি আপনাদের নিয়ে যাব, আমার কিছু ঘাস রোপণ করছি, এই গরুর জন্য কিছু ঘাস রোপণ করছি। এই ঘাসগুলা আগাছা হয়েছে, ঘাসগুলার সাথে ওই আগাছাগুলা পরিষ্কার করে দেব। অনেক দিন ধরেই আর কি পরিষ্কার করতে চাচ্ছি বলে পরিষ্কার করা হয় না। এই যে আমার নেপিয়ার ঘাস, এগুলা গরুর জন্য অনেক উপকারী এবং কি পুষ্টিকর একটা খাবার, এবং গরু পালনে ঘাসের বিকল্প নাই। যতই ফিড, ভুসি বা অন্যান্য কিছু খাওয়ানো হোক না কেন, যতই ভিটামিন খাওয়ানো হোক না কেন, ঘাসের বিকল্প নাই। তাই এই যে ঘাসগুলা, এর পাশে দেখা যায় যে এই আমার সুপারি গাছের এখানে দেখা যায় অনেক ওই আগাছা ঘাস, মানে যেগুলো আমাদের প্রয়োজন নেই ওই ঘাসগুলো আর কি হয়েছে, এগুলা পরিষ্কার করে দেওয়া হবে এবং কি এখানেও কিছু ঘাস লাগানো হবে। দেখেন, তো এই ঘাসগুলা লাগানো হয়েছে প্রায় 1 বছর হয়ে গেল। 1 বছরের মধ্যে আর কি আমি কয়েকবার ঘাসগুলা কেটে গরুকে খাওয়ানো হয়েছে। এখনই মোটামুটি অনেক ভালো ঘাস হচ্ছে। একবার কাটছি, এটা না হইলেও 15 দিনের মতো, 15 দিন হয় নাই। তো ঘাসগুলো অনেক বড় হয়েছে, আবার এই দিকে খাওয়ানো হচ্ছে। এই যে এখানে বিভিন্ন লতা পাতার জন্য ঘাসগুলা আর কি ওই রকম ভাবে বেড়ে উঠতে পারে না, এর জন্য এগুলো পরিষ্কার করতে আসছি। এই যে আমার এখানে 12 মাসি আম গাছ আছে একটি, এই 12 মাসি আম গাছ, এখানে 12 মাসই আম আসে, এবারেও আসছে। তো আর কি এই আমগুলা অনেক মিষ্টি এবং অনেক সুস্বাদু। এই যে এখানে অনেক কিছু, এখানে অনেক দেখা যায় যে লতা পাতা আছে,
এগুলা পরিষ্কার করে দিতে হবে, এটা আজকেই করা হবে। এগুলা গতকাল কাটা হয়েছে। এই যে এখানে একটা সোফা রাখা হয়েছে, এটা আর কি ওই নতুন করে ঘাস লাগানোর জন্য। ওইখান থেকে আর কি ওই কাঠি বের করে নতুন করে ঘাস লাগানো হবে এবার। এখানে একটা সাদা ফুল গাছ আছে। ঘাসগুলা বৃষ্টির জন্য আর কি তেমন বৃদ্ধি পাচ্ছে না। বৃষ্টি হয়ে গেলে ঘাসগুলো আরো বৃদ্ধি পাবে এবং কি কিছু সার প্রয়োগ করতে হবে, এছাড়াও কিছু গোবর সার দিতে হবে। ঘাসগুলা এগুলো আসলেই অনেক দিন ধরে বৃষ্টি হয় না, এই বৃষ্টি না হওয়ার কারণে ঘাসগুলা বৃদ্ধিটা ব্যাহত হয়। তো বৃষ্টি হয়ে গেলে আশা করি ঘাসগুলা ঠিক মতো হবে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন।